প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা ভালো থাকলেও আমরা আংশিক ভালো আছি। শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই ইস্যুতে আজকে কিছু কথা বলবো। সেই ইস্যুতে আমরা হয়তো আংশিক ভালো আছি, পুরোপুরি যে ভালো আছি সেটাও না। কেননা কারণ এই রায় তো দেওয়া হয়েছে, কিন্তু রায় তো বাস্তবায়ন হয় নাই। এবং ভারতের যে টালটি বাল্টি এবং ভারতের দাদাদের যে উল্টাপাল্টা আচরণ, তারা তো এমনিও গোমূত্র খায়। আর উপলক্ষ এই হাসিনার ফাঁসির রায়, সেই অনুযায়ী তাদের নিয়মিত যে পাগলামি ছাগলামি সেগুলি আসলে দেখতে হচ্ছে। তো এই জন্য আমরা হয়তো আংশিক ভালো আছি, কিছুটা অবশ্য বিনোদন পায় আমরা একটু ভালো থাকি। কিন্তু কিছুটা আশঙ্কা আছে যে হাসিনা তো একজন মারাত্মক লেভেলের মানুষ, এই জন্যই তো সে এই পর্যায়ে আসছে। তো প্রিয় দর্শক, আমরা এই যে বিচারটা, এই বিচারের ব্যাপারে কিন্তু এই ইতিমধ্যেই আপনারা জানতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, অলরেডি কিন্তু একটা কথা ঘুরঘুর করছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাইব্যুনালে কিন্তু একই ট্রাইব্যুনালে হাসিনার তৈরি করা এই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কিন্তু আপনার ফাঁসি হয়েছিল। তো সেই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের 1 দশক আগের যে বক্তব্য, সেটা কিন্তু ঘুরঘুর করছে। এবং সেই বক্তব্য ছিল আদালতের প্রতি যে জজ সাহেব, এই আদালত যাতে 2-3টা আসামিরে বিচার করে এই যাতে বন্ধ না হয়, এই আদালত যাতে চলমান থাকে, যাতে রাজনৈতিক ঋতু পরিবর্তনে যাতে এই কোর্টে একদিন হাসিনার বিচার হবে, এই আদালত যাতে চলমান থাকে, আমি মহামান্য আদালতের কাছে এই দাবি রাখব। তারপরে আরেকজনের কথা অবশ্য আসতেছে না, কিন্তু তিনিও বলছিলেন, তিনিও কিন্তু এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের শিকার ছিল, শেখ হাসিনার যে ক্যাঙ্গারু কোর্টের যে বিচারিক হত্যাকাণ্ড সেটা। তো প্রিয় দর্শক, সেই কথাটা ছিল কাদের মোল্লা সাহেবের। তিনি বলছিল যে এই কোর্টও থাকবে, ফাঁসির দড়িও থাকবে। তো প্রিয় দর্শক, আসলে এই কথাগুলি নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে আমি তো কিছুক্ষণ আগেই যে ক্যাঙ্গারু কোর্ট বললাম, নিয়তি কি যে আসলেই তাদের কথাটা সত্য যে এই কোর্টও থাকলো, ফাঁসির রশিও থাকলো, এবং এই কোর্ট কিন্তু থাকলো। সালাউদ্দিন কাদের সাহেবের কথা আল্লাহ ফলাইছে, কাদের মোল্লা সাহেবের কথা আল্লাহ ফলাইছে। এবং শেখ হাসিনার তৈরি করা এই কোর্টে 10 বছর আগে যেখানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা একটি ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে বিচার করছিল, সেই একই কোর্টে আজকে ভাগ্যের খেলায় শেখ হাসিনারই ফাঁসির রায় হইল। প্রিয় দর্শক, আমি কিন্তু ক্যাঙ্গারু কোর্ট বলতাছি, আবারও বলি, এখন ক্যাঙ্গারু কোর্ট, এখন আপনার প্রশ্ন আসতে পারে ক্যাঙ্গারু কোর্ট, আপনি তো এই যে বললেন ক্যাঙ্গারু কোর্ট। প্রিয় দর্শক, আমি কেন ক্যাঙ্গারু কোর্ট বলছি, কারণ আমরা তো আগে থেকেই এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলি। কিন্তু সবচেয়ে এখন যদি আবার আপনি হাসিনার ইস্যুতে বলেন যে ক্যাঙ্গারু কোর্ট, এবার আপনাকে বলি যে সবচেয়ে বড় কথা কি জানেন, এই কোর্টটা কিন্তু হাসিনারই তৈরি। আপনি ক্যাঙ্গারু কোর্ট কইতাছেন ভালো কথা, এই কোর্ট তাইলে হাসিনা তৈরি করছে, এর জন্য তাইলে হাসিনারে ফাঁসি দেন। অর্থাৎ কোর্ট যদি ক্যাঙ্গারু হয়, তার জন্য কি হাসিনার ফাঁসি হওয়া জরুরি না? কারণ একটা কোর্ট তার মানে কি একটা বিচারালয়, তাই না? এই কোর্ট কে তৈরি করছে? ওই সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, এই কোর্ট তৈরি করছে কিন্তু হাসিনা 2009 সালে। কোর্ট যদি ক্যাঙ্গারু হয়, তাও হাসিনারই ফাঁসি হওয়া দরকার। কারণ যে একটা জিনিস যদি খারাপ হয়, সেই জিনিসটা সম্পর্কে যদি আপনি খারাপই কন, তাহলে যে এটা তৈরি করছে তারে খারাপ করবেন না, সেই হিসেবে হাসিনারে করবেন না। তো
তো এই জন্য নিজের তৈরি করা এই কোর্ট, তারই তৈরি করা জিনিসে বিচার হয়েছে, সুতরাং সাবধানে কথা বলবেন। আমরা কইতে পারি কেন? আমরা তো আগে থেকেই বলছি, আমরা তো আগে থেকেই বলি যে ক্যাঙ্গারু কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা তাদের বিচার হয়েছে, কিন্তু আপনারা বলতে পারেন না। কারণ আপনারা যে তখন বিচারটা মাইনে নিছেন, তখন যে আপনারা শাহবাগে আপনারা এটাকে বলছেন যে না ঠিক আছে বিচার হয়েছে, তাই না? এখন আবার নিজেদের বিরুদ্ধে রায় গেছে দেখে আপনি বলবেন কেন যে ক্যাঙ্গারু কোর্ট? আপনার বিরুদ্ধে গেলে ক্যাঙ্গারু কোর্ট, আর আপনার পক্ষে গেলে বিরোধী পক্ষরে যখন ফাঁসি দেওয়ার রায় দেয় তখন ওইটা ভালো, তখন ওইটা ন্যায় বিচার। এই সেই হিসেবে মানুষ আপনাদেরকে মুনাফিক বলবে, কিন্তু আমরা আগে থেকেই বলছি এগুলি, নতুন করে কিছু বলার কিছু নাই। আমরা মুনাফিক না, আপনারা মুনাফিক। আর বাকি এই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের যে দল বিএনপি, এই দল আজকে কই গেছে আর তখন কই ছিল, খোদ সালাউদ্দিন কাদের সাহেবরে দেখে আপনি বুঝতে পারবেন। এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন ফাঁসি হয়েছে তখন হাসিনা বিএনপির সাথে কি বিহেভ করছে, আর এখন বিএনপিরে আওয়ামী লীগাররা কি বলে, কি পাম দেয় সেটা খালি দেখেন। এখন পাম দেয় না, না এটা করা ঠিক হয় নাই। এখন বিএনপি আর আওয়ামী লীগ দুইটাই দল ঠিক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে করো হ্যান তেন, আওয়ামী লীগাররা বলে। আবার এখন বিএনপি কিরে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিএনপি এখন তারা মনোনয়ন দিছে এই যে ফজা পাগলারে, জানেন আপনারা? এই ফজা পাগলা একদিকে আরেক দিকে কয় যে হাসিনার এই বিচারটা ঠিক হয় নাই কেন, যুদ্ধ অপরাধের বিচার নাকি এনে হয়েছে এই জন্যই ঠিক নাই। আর এইটা নাকি বিএনপি ক্ষমতায় গেলে রিট করলেই নাকি এই মামলা খারিজ হয়ে যাব, এই রায় নাকি বাতিল হয়ে যাব। ফজা পাগলা এই কথা বলে, এবং বিএনপি এটা নিয়ে কিন্তু কোনোই নাই। ইভেন তারেক রহমানের ফেসবুকে যায় দেখেন তো, তারেক রহমান এইটা নিয়ে কোনো কথা বলে নাই, কিন্তু এই হাসিনার ফাঁসির রায় নিয়ে কোনো কথা নাই। সালাউদ্দিন কাদের সাহেব আর মির্জা ফখরুল আবার উল্টা স্টেটমেন্ট দিছে। অবশ্য মির্জা ফখরুল আবার প্রথমে বলছিল যে বিচার স্বচ্ছতা হবে, হ্যান তেন, বিচার স্বচ্ছতা হোক। পরে দুইজনই বলছে যে বিচারটা সুষ্ঠু বিচার হয়েছে। সালাউদ্দিন কাদের সাহেব বলছে যে বিচার যা হয়েছে তার থেকে আরো বেশি হওয়া উচিত ছিল, তবে শহীদদের বিচারটা ন্যায় হওয়ার মতোই মূলত সন্তোষজনক একটা রায় হয়েছে। সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ কথা বলছেন, সমর্থন করি। আবার মির্জা ফখরুল সাহেবও পরে বলছেন সমর্থন করি উনার এই কথা, যে শহীদদের পরিবারগুলি যাতে একটু সান্ত্বনা পায় সেই জন্যই রায় হয়েছে, এবং এটা ন্যায় বিচারের একটি মাইল ফলক। ইউনূস সাহেব বলছেন যে কেউই আইনের ঊর্ধ্বে না, তিনি ওই বিষয়ে মন্তব্য করছেন। তো তিনজন মানুষকেই আমরা মনে করি যে যৌক্তিক কথাই, এটার গণমানুষের কথা। কিন্তু ফজা পাগলা একই দলের, প্রশ্ন হয়েছে এই জায়গায় যে একই দলের বিএনপি, তো এই ফজা পাগলারা আপনারা মনোনয়ন দিয়েছেন এবং সে এখন উল্টা কথা বলতেছে। আবার এই ঘটনার পর আপনাদের কোনো রিয়াকশন নাই, দলীয় কোনো ব্যবস্থা নাই, তার মনোনয়ন বাতিল করছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছেন নাই। কেন নাই? তার মানে কি বিএনপি তার কথাটাকে অন করে, এবং অতীতে ওইগুলি করার পরও আপনি মনোনয়ন দিছেন, তার মানে কি আপনি তার অতীতের যে ঘটনাগুলি সেগুলি অন করেন? এই হচ্ছে বিএনপির অবস্থা। বিএনপি একদিকে এদিকেও থাকতে চায়, ওদিকেও থাকতে চায়, এটাই বাস্তব। এখন যেটা দেখা গেল, কেমনে আমি আপনারা বলি, সালাউদ্দিন সাহেবের টুপি পরায়া, পাঞ্জাবি পরায়া ইসলামপন্থীদের পক্ষে, ইসলামপন্থীদের সাথে থাকতে চায় এবং ইসলামপন্থী হিসাবে নিজেকে দেখাইতে চায়। আবার ফজা পাগলা আর ফখরুল সাহেবের দিয়া আওয়ামী লীগের পক্ষে থাকতে চায়। অর্থাৎ দুই নৌকায় পা দিছে বিএনপি, কিন্তু অতি চালাকের তো গলায় দড়ি তারেক রহমান সাহেব। সুতরাং এগুলি বাদ দেন। বিএনপির অবস্থা দেখা, এই যে পরিবর্তনশীল বিএনপি, 10 বছর আগে সালাউদ্দিন কাদের চৌধুরী প্লাস তার সাথে যদি আপনি কম্পেয়ার করেন ফজা পাগলার আজকের কথা,
তাহলেই বুঝবেন বিএনপির অবস্থানটা কই থেকে কই গেছে। এটা তো হইতে পারে না। তো আজকে এই আলোচনাই ছিল প্রিয় দর্শক, আগামীতে আরও আলোচনা করব। তার আগে বলে নেই যে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষের কাছে আমার এই বক্তব্যটা পৌঁছে যায়, রিচ বাড়ে। আর পাশাপাশি আপনার মতামত জানায় দেন বাকিটা কমেন্ট বক্সে, যে ফজা পাগলা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ইস্যুতে আমি যে আলোচনা করলাম, এই আলোচনাটা ব্যাপারে আপনার যে মন্তব্য সেগুলি দিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।